আরজিকর কাণ্ডের জেরে রাজ্য রাজনীতি থেকে সাধারণ মানুষ যেমন উত্তাল হয়ে চলেছে, প্রতিদিন প্রতিনিয়ত আরজিকরের বিচার চেয়ে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে আন্দোলন থেকে সবাই, এবং রাজ্যের প্রতিটা বিরোধী দল এবং শাসক দল থেকে আরম্ভ করে সবাই যেমন বিচার চেয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা পথে নেমেছে। প্রত্যেক দিন সকাল থেকে রাত অবধি চোখ রাখলেই আপনারা দেখতে পাচ্ছি যে সঠিক বিচার চেয়ে তারা পথে নেমেছে প্রতিনিয়ত। ঠিক তেমনি হুগলির চণ্ডীতলার আরকেএন হাই স্কুল, এটা কুমিরমোড়া অঞ্চলে অবস্থিত এই আরকেএন হাই স্কুলও ঠিক তেমনই কালকে পথে নেওয়ার ছাত্রছাত্রীদের একটা পথে নেওয়ার প্রোগ্রাম করেছিল। তারা একটা চিঠি হেডমাস্টারকে দিয়েছিল যে তারা এই আরজিকর কাণ্ডের জেরে একটা বিচার চাওয়ার জন্য তারা একটা মিছিল করবে। হেডমাস্টার পারমিশন দেননি, তিনি বলেছিলেন যে স্কুল চলাকালীন কোনো রকম মিছিল হবে না, কিন্তু স্কুলের পরে যদি তারা করতে চায় তাতে তাদের কোনো স্কুল কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই। এমন অবস্থায় তারা মিছিল বার করার সময় এখানকার যে পঞ্চায়েত প্রধান তিনি এসে, যেমনটা ছাত্রছাত্রীরা জানিয়েছেন যে তারা এসে তার দলবল নিয়ে এসে প্রধান এদের হুমকি দেয় যে প্রাণে মেরে দেওয়ার, যদি মিছিল বার করা হয় তাহলে প্রাণে মেরে দেওয়ার যে হুমকি দেওয়া হয় সেটাই তারা জানান ছাত্রছাত্রীরা। কিন্তু পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমরা যোগাযোগ করলে তিনি সম্পূর্ণ এই কথার ভিত্তি নেই, মানে ভিত্তিহীনভাবে তিনি উড়িয়ে দেন। স্কুলের ছাত্রছাত্রীরা যে অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এনেছে যে তাদের নাকি প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এবং স্কুলের যে টিচাররা আছেন, মাস্টারমশাইরা আছেন, ওনারাও জানিয়েছেন একই কথা যে পঞ্চায়েত সদস্য এবং প্রধান তারা এসে তাদের প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়েছে। এমন অবস্থায় ছাত্রছাত্রীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত স্কুলে পঞ্চায়েত প্রধান এসে তাদের কাছে ক্ষমা চাইছেন, কারণ স্কুলের যে মাস্টারমশাইরা আছেন তারা তাদের কাছে পিতামাতার সমান, তো সেই জন্য প্রধান এসে যদি না ক্ষমা চাওয়া হয় তাদের এই আন্দোলন চলবে এবং স্কুলও ঠিক মতন চলাচল করবে না, তারা এমনটাই জানিয়েছে। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে এই যে অভিযোগ এনেছে ছাত্রছাত্রীরা এবং স্কুলের মাস্টারমশাইরা এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে হেডমাস্টার এই স্কুলের আরকেএন হাই স্কুলের যে হেডমাস্টার তিনি যেমনটা জানিয়েছেন যে তাদের বৈঠক আছে, পরিচালন কমিটির যে বৈঠক, সেই বৈঠকে তারা এই বিষয়ে আলোচনা করবেন এবং জানা যাবে যে কি এই সুরাহা মেলে। আর পঞ্চায়েত প্রধান যেমনটা জানিয়েছেন যে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা এবং রাজনৈতিক একটা রং লাগানোর চেষ্টা করছে। সেখানে বিজেপি বা সিপিএম দু দলই এই মিছিলের পক্ষে ছিল এবং তারাই এই রাজনৈতিক রং লাগিয়ে এটা ঘটনাটা আরও বড় করে দেখানোর চেষ্টা করছে। কালকে যে ঘটনাটা ঘটেছিল, আমরা যে একটা আরজিকরের নিয়ে মিছিলটা বেরিয়েছিলাম, কালকে যে ঘটনাটা ঘটেছিল আমরা যখন বেরোচ্ছিলাম তখন কেন আমাদেরকে বলা হলো যে ঢিল ছুঁড়ে মারা হবে? কেন মিছিলটা বেরোলে ঢিল ছুঁড়ে মারা হবে? আমরা তো কোনো অপরাধ করছি না, আমরা তো ঠিক পথেই যাচ্ছিলাম, আমরা তো কিছু ভুল কথা বলছি না। কেন আমাদের স্যারের ম্যামেদের উপর এরকম টর্চার হলো? কেন ওদেরকে বলা হলো যে লাশ ফেলে দেবে কোনখানে? কেন এই কথাটা বলা হলো? আমাদের এটা দাবি চাই, আর এটার দাবি করতেই হবে, আর আমরা শাস্তি চাই। ওই যে পঞ্চায়েতের প্রধান এসেছিলেন, এলাকার সব এসেছিলেন, সেটা কিন্তু আমাদের দাবি চাই আর শাস্তি চাই। এটা আমাদের স্যারকে সরি বলতে হবে। আর কালকে যে ওই সমস্ত কথাগুলো হয়েছিল, আমাদের তো ফোন কোনো আনার আইন নেই, আমাদের যা কিছু হয়েছে সব কিছু সিসিটিভি ক্যামেরাতেই রেকর্ড আছে। সেটা যদি আপনারা চান তাহলে আপনারা ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন, কিন্তু আমাদের তো ফোনে ছবি আছে। বাইরে যারা ছিল, গার্জেনরা করেছেন, তারা যদি দেন তাহলে আপনাদের ফোনে পাঠিয়ে দেওয়া হবে। আমার নাম তাসমিয়া সুলতানা। কোন ক্লাসে? ক্লাস 8। আমাদের স্কুলে যে কাল ঘটনাটা হয়েছে, আরজিকর নিয়ে মিছিল বেরোনোর কথা ছিল, আমাদের স্কুল থেকে সবাই মত ছিল, একমত, স্যার ম্যাম সবাই। তার জন্য যে পঞ্চায়েত থেকে এসে আমাদের স্কুলকে হুমকি দেওয়া হয়েছে যে স্টুডেন্টদেরকে ঢিল ছোড়া হবে বা স্যার ম্যামেদেরকে মার্ডার করা হবে। এই জন্য আমরা একটা কিছু করতে চাই, আমরা আন্দোলন করতে চাই। আমরা একটা অ্যাপ্লিকেশান লিখেছি যে এটা আমরা পঞ্চায়েতে জানাবো, ওদেরকে এসে আমাদের স্কুলে ক্ষমা চাইতে হবে। এইটা আমরা হেড স্যারকে জানিয়েছি। হেড স্যার বলছে ভিডিওতে আগে দেওয়া হবে, তারপরে আমরা ওইটা ঠিকঠাক খবর পাবো। আমরা চাই যে পঞ্চায়েতের লোকেরা এখনই এসে হেড স্যারেদের কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের ছাত্রছাত্রীদের খারাপ লেগেছে যে আমাদের স্যার ম্যাডাম মাস্টারমশাইদের এরকম করা হয়েছে, ব্যাস এইটা হচ্ছে আমার আন্দোলনের কথা। তারা পঞ্চায়েতের প্রধান, মানে তাদের সাথে অনেক সবাই সদস্যরা ছিল। না ওই সব কিছু নয়, কিন্তু আমাদের একটাই অনুরোধ যে বাইরের লোকেরা এসে বা কোনো পঞ্চায়েতের লোকেরা এসে আমাদের মাস্টারমশাইদের দেবে, সেইটা আমরা চাই না। আমরা একটা স্কুলের স্টুডেন্ট।
কি নাম? নাসরিন সুলতানা। স্যার আমরা একটা সাধারণ মৌন মিছিল করতে পেরেছিলাম এই আরজি করের বিচারকাণ্ডে, এবং আমরা একেবারে অরাজনৈতিকভাবে যাচ্ছিলাম, কিন্তু আমাদের গ্রামের পঞ্চায়েত প্রধান এবং আমাদের ম্যানেজিং কমিটির উপপ্রধান এবং ম্যানেজিং কমিটি আমাদের স্কুলে আসে, প্রায় হানা দেয়, এবং মোটামুটি 3টে থেকে 3:30 সময় তারা আসে, স্কুলের টিচারদেরকে যাচ্ছে তাইভাবে অপমান করে, খুব অমানসিক পৈশাচিক ব্যবহার করে, যেটা আমরা কোনো পঞ্চায়েত প্রধানের কাছে আশা করি না। আমরা তাদের কাছে ক্ষমার দাবি চাইছি, তারা এসে আমাদের টিচার্সদের কাছে ক্ষমা চাইবে, দেবতা তুল্য টিচার্সদের কাছে ক্ষমা চাইবে। তারা আমাদেরকে হুমকি দিয়ে গেছে, যদি গেটের বাইরে কেউ বেরোয়, যদি গেটের বাইরে কেউ বেরোয় তাহলে গলা কেটে কোল ধরে ফেলে দেওয়া হবে। এমন হুমকি দিয়ে বলেছে। কে বলেছে এটা? কে বলেছে? প্রধান উপপ্রধান আর সবাই ম্যাজিস্ট্রেট কমিটি এরা ম্যানেজিং কমিটি। এটা কি নাম তোমার? কি নাম? কি নাম? প্রধানের নাম আবুল কালাম। তোমার নাম কি? আমার নাম পাবন বার। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10-এ পড়ি, সেকশন বি। আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমাদের ছেলেমেয়েরা তারা প্রতিবাদ মিছিলের একটা আয়োজন করতে চেয়েছিল। তাদের সেই প্রতিবাদ মিছিলে আমরা শিক্ষকরা সম্মতি জ্ঞাপন করেছিলাম যে হ্যাঁ, এই মিছিল তাদেরও আয়োজন করা উচিত। সেই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হেডমাস্টারমশাইকে ছেলেমেয়েরা তারা দরখাস্ত দিয়েছিল যে তারা যাতে এই আন্দোলনটা প্রতিবাদটা সংগঠিত করতে পারে। হেডমাস্টারমশাই আমাদের সঙ্গে একটা সংক্ষিপ্ত মিটিং করেছিলেন এবং সেখানে জানিয়েছিলেন যে সেই মিটিংয়ে এমসি কোনো পারমিশন দিতে পারছে না, এই বিষয়ে স্কুল আওয়ার্সের মধ্যে কোনো মিটিং হবে না। তখন আমরা বলেছিলাম যে স্যার তাহলে মিটিংটা ছাত্রছাত্রীর পর হোক, স্কুল ছুটির পর। তো সেই মতো আমরা ব্যবস্থা করেছিলাম। কিন্তু কালকে নির্ধারিত সময় মিছিলের যখন প্রস্তুতি চলছিল তখন 3টে সাড়ে 3টে নাগাদ আনুমানিক আমাদের স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা সদস্য তারা এসে এই মিছিল না করার জন্য আমাদের উপরে চাপ সৃষ্টি করেন এবং আমাদের বিভিন্ন ধরনের অবমনোযোগ করেন আমাদের উপরে। আমরা বাচ্চাদেরকে বিপদে পরিচালিত করছি, তাদেরকে ভুল শিক্ষা দিচ্ছি, এই ধরনের অভিযোগ। সেই সব সত্ত্বেও আমরা শেষ পর্যন্ত তখন বাকবিতণ্ডার মধ্যে তারা যখন স্কুল ছেড়ে চলে যান তখন আমাদেরকে তারা রীতিমতো প্রাণনাশের হুমকি দিয়েছিলেন এবং বলেছিলেন যে মিছিল নিয়ে টিচাররা বাইরে বেরোয় তাহলে তাদের লাশ পড়ে দিতে পারে, এই টাইপের ব্যাপার। তো সভাপতি ছাত্রছাত্রীদের নিরাপত্তার সাথে আমরা সেই মিছিলটাকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছিলাম। ইতিমধ্যে বেশ কিছু প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবকেরা তারা এসেছিলেন। তারা এসে নির্ধারিত সময় 4:30-এর পর তারা এই মিছিলটা তাদের উদ্যোগে তারা শুরু করে। সেখানে কিন্তু শিক্ষকদের কোনো অংশগ্রহণ ছিল না। হ্যাঁ, লোকাল প্রধান ছিলেন এবং সবজনই প্রায় পঞ্চায়েতের মেম্বার ছিলেন, আমাদের ম্যানেজিং কমিটির মেম্বার ছিলেন, সব ধরনের মানুষ তাদের মধ্যে ছিল। সেটা আমাদের পক্ষে বলা তো সম্ভব নয় তারা কী কারণে এসেছিলেন। তারা তাদের এজেন্ডা হয়তো কিছু ছিল, কিন্তু আমরা এটাও বলেছিলাম যে যখন রাজ্যব্যাপী এই প্রতিবাদ সংগঠিত হচ্ছে, স্বয়ং ইভেন আমার সঙ্গে যখন অত্যন্ত বাদানুবাদ হয় তখন আমি এটাও বলেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং যেখানে মিছিল করেছেন তাহলে আপনারা কেন এই মিছিলে বাধা দিচ্ছেন। তারা তখন বলেছিলেন যে আপনারা যে নিজের জায়গায় মিছিল করুন, আমাদের এখানে হবে না, স্কুল থেকে মিছিল করা যাবে না। তো আমি আপনাদের জানাই, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র, আমি এইখানকার স্থানীয় ছেলে, আমি এই স্কুলের টিচার এবং আমি এই স্কুলে আমার বাচ্চার অভিভাবক। একসঙ্গে 3টে ভূমিকায় আমি এই স্কুলে আছি। তো আমি তাকে বলতেই পারতাম যে আমি আমার এলাকাতে মিছিল করছি, কিন্তু বাদানুবাদ যখন উত্তপ্ত চলছিল আমি আর খুব বেশি কথা বাড়াইনি এবং আমাদের সহকর্মীরাও আমরা বেশি কথা বাড়াতে চাইনি। কারণ আমাদের মাথায় সবসময় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এই হুমকির পর যদি মিছিল নিয়ে বেরোই আমাদের ছাত্রছাত্রীরা যদি আক্রান্ত হয় সেই দায়ভারটা আমাদের উপরে এসে বর্তাবে। সেই দায়ভারটা একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে আমরা কখনোই আমাদের বাচ্চাদের বিপদের মুখে ঠেলে দিতে পারি না। এই ভাবনা থেকে আমরা সেই মিছিলে অংশগ্রহণ করিনি, কিন্তু ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত আবেগ এবং ভাবনা এতটাই তীব্র ছিল তারা স্বতঃপ্রণোদিত হয়ে 4:30-এর পর স্কুল ছুটির পর তারা বিদ্যালয় গেট থেকে একটা অভিনব প্রতিবাদ সংগঠিত করেছে এবং আমাদের এই এলাকার মধ্যে যথেষ্ট তারা এই বিষয়ে একটা সাড়া ফেলে দিয়েছে। আজকে বিভিন্ন সংবাদ মাধ্যম, প্রিন্ট মিডিয়াতেও আমাদের স্কুলের ঘটনাটা ছাপা হয়েছে।
সেই নিয়েও আমাকে বহু গার্জিয়ান রাত পর্যন্ত অনেকেই ফোন করেছেন আমাদের নিরাপত্তা বিষয়ে তারা আতঙ্কিত শঙ্কিত। তা আমরাও এটাই আমাদেরও প্রশ্ন আপনাদের মিডিয়ার সামনে যে এই বিদ্যালয়ে এসে আমরা শিক্ষাদান করবো, সমাজে যে ভ্যালু এডুকেশনের কথা বলা হচ্ছে, আমরা ছেলে মেয়েদের কাছে ভ্যালু এডুকেশনের যে বার্তাটা পৌঁছে দিতে চাইছিলাম, সে তার বিরুদ্ধে কে বা কারা বা কোন স্বার্থান্বেষী গোষ্ঠী তারা এই বিষয়টাকে কেন কন্ট্রোল করতে চাইছেন এটা আমাদের বোধগম্য হয়নি। নামটা? আমার নাম সুখেন্দু ঘোষ। এসেছিলাম যে আমি যাবো এরকম মানে নির্যাতিতার জন্য আমিও আন্দোলন করতে বেরোবো, কিন্তু সেই সময় সেই মুহূর্তে আমি দেখলাম যে কিছু শাসক দল মানে তৃণমূলের কিছু নেতারা এসে মানে স্যারেদের উপর প্রচুর অত্যাচার করে, মানে হুমকি দেয়, ভয় দেখায় যে মেরে দেবো, মানে মেয়েদের নিয়ে যাবে, তোমরা কি অধিকার আছে, তোমার অধিকার আছে কি। তখন এবার ভয় দেখাচ্ছে স্যারেদেরকে যে তোমাদের লোহার পোলে মেরে দেবো যদি তোমরা নিয়ে বেরোয়। তখন স্যারেরা তো বাধ্য হয়েই বেরোয়নি, তখন মেয়েরাও তখন একত্রিত হয়ে বলছে যে মেয়েরা বলছে ঠিক আছে আমরা সব ক্লাস পিরিয়ড করে তারপর আমরা ছুটির সময় বেরোবো, ছুটির পর বেরোবো। তখন ওরা মানে স্যার ম্যাডামরা বাধা দিয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীরা করেনি, মানে ছাত্রছাত্রীরা ওরা মানে বাধা মানেনি, ওরা বেরিয়ে গেছিলো। কিন্তু আমি চাইছি যে এরকম স্যারেদের ওপরেও যে এই যে নির্যাতন মানে করেছে স্যারেদের ওপর, ওটা আমাদের খুব খারাপ লেগেছে। কেন স্যারেদের ওপর এটা করবে? স্যারেদের ওপর দায়িত্ব নিশ্চয়ই আছে, তারা দায়িত্ব নিয়েই বেরোবে, কিন্তু অত্যাচার বা ছেলে মেয়েদের এরকম হবে কেন, কোনো অ্যাক্সিডেন্ট হবে কেন? ওরা আমরা তো কোনো কিছু এর জন্য যাচ্ছি না, আমরা একটা দাবি নিয়ে যাচ্ছি যে এরকম নির্যাতিতা হোক, মানে শাস্তি পাক যারা দোষী। কিন্তু তারা বেরোতে দেয়নি, না বেরোতে দিলে মানে বেরোলে তাহলে তোমাদেরকে এরকম যদি যাও লোহার পোলে এইভাবে ভয় দেখানো হয়েছে স্যারেদের। আপনার কে পড়ে স্কুলে? আমার মেয়ে পড়ে। আমার মেয়ে যথারীতি তো বাড়িতে গিয়ে খুব কাঁদছে, বলছে মা এরকম আমরা বেরিয়েছি, স্যারেদের উপর এতই ঝামেলা করছে, আমার ভয়ে আমরাই কাঁদছি, তাহলে স্যারেদের ওপর যদি এরকম করে তাহলে আমরা বেরোলে আমাদেরকে কী করবো? আতঙ্কে ভুগছেন? হ্যাঁ, আতঙ্ক, মানে ওই জন্যই আরও আমি আজকেও ছুটে এলাম যে যদি কিছু হয়, এরকম ভয় পাচ্ছি। আমিও চাইছি যাতে মানে আমার মনে হয় যে স্যারেদের কাছে যত স্যারেরাও অনেকটাই আছে, তাদের কাছে অন্যায় স্বীকার করুক, আমার মনে হয়। ভ্যানকা মান্না। গতকাল আমার স্কুলে একটা ঘটনা ঘটেছিল। তো ছেলেমেয়েরা স্বতঃস্ফূর্তভাবে তারা একটা র্যালি করতে চেয়েছিল। সেই র্যালির সংক্রান্ত একটা সমস্যা হয়েছিল। আজকে আমরা স্টাফ কাউন্সিলে আলোচনায় বসছি ভালো ব্যাপারটা নিয়ে। ম্যানেজিং কমিটির সাথেও আলোচনা করছি, ম্যানেজিং কমিটির সাথে সমস্যাটা যাতে নিয়ে স্তরে সমাধান। অভিভাবকরা বলছেন যে বহিরাগত বা ছাত্রছাত্রীরা বলছে বহিরাগতরা এসে কেন আমাদের স্যারের নির্দিষ্ট একটা দলের উল্লেখ করছে। হ্যাঁ, আসলে আমরা তো অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীরা যখন করেছিল স্কুল আওয়ার্সে আমরা তো পারমিশন দিই না, ম্যানেজিং কমিটি থেকেও দেওয়া হয়নি। স্কুলের পরে ওরা ওদের মতো করে করতে চেয়েছিল, সেই মতোই ওরা হয়েছিল। সেই অনুযায়ী ম্যানেজিং কমিটির মেম্বাররাও এসেছিলেন বা কয়েকজন এসেছিলেন, তারা সে তৈরি হয়, তারপরে সেটা মিনিমাইজ হতে পারে। আপনারা কি এই বিষয়টা নিয়ে ডিআই বা উচ্চ পর্যায়ে বা থানায় কোনো অভিযোগ দায়ের করবো? না, এখন আমরা আমাদের মধ্যে আলোচনা করি, ম্যানেজিং কমিটি আছে, ম্যানেজিং কমিটির সাথে মিটিংয়ে আলোচনা হবে, আমরা ইন্টারনালি ব্যাপারটাকে সমাধান হয়ে যায় যাতে সেই। আমার নাম হিমাদ্রি শেখর। দেখুন, কালকে আমি পঞ্চায়েতে বসে আছি, আমাদের কাছ থেকে খবর হবে যে স্কুল থেকে দেখেন বেরিয়েছে। তো আমরা 2-4 জন গেলাম, আমার গিয়ে মাস্টারমশাই হেডমাস্টারকে বললাম যে আপনারা কি মিছিল বার করছেন? বললেন আমরা স্কুল পারমিশন দিইনি। এবার এমসি মেম্বারদের জিজ্ঞাসা করলাম যে আপনারা পারমিশন দিয়েছেন? বললো আমরা পারমিশন দিইনি। তাহলে মিছিলটা বার করছেন? আর যদি মিছিল বার করেন আমার তো আপত্তি নেই, কেন আমার 3 দিন আগে আমার বিজেপি মিছিল বার করলো, আমাকে জিজ্ঞেস করেছে, আমি পারমিশন দিচ্ছি। সিপিএমরা বার করেছে, আমি নিজেই পারমিশন দিচ্ছি। হ্যাঁ, একটা বাজে ঘটনা হতেই পারে,
না হতে সবাই স্বাধীনতা আছে, হতেই পারে। তখন আমি বললাম স্কুলে যে আমরা বেরোতে পারলাম, আমাদের আপত্তি নেই, তবে ওই বাচ্চা বাচ্চা মেয়েরা 5 বছর 6 বছর যারা 5, 6 পড়ে এদের মাথা ঢোকাচ্ছেন কেন? আবার সিনিয়ররা যাক না, 18-20 বছর ছেলেরা যাক, 22 বছর ছেলেরা যাক, মেয়েরা যাক, তো আমাদের আপত্তি নেই। তারা এই বাচ্চা বাচ্চাদের মানে ঢোকাচ্ছেন কেন? তখন হলো ওই যে অয়ন বলে একটা ছেলে মাস্টারমশাই বাজে মন্তব্য করলো যে আপনার বেগম মাসিকে বলুন না আটকাতে, উনি এখনও তার শাস্তি দেয় না কেন? ঠিক এই ভাষাটা বলেছে। এই ভাষা বলতে আমাদের কিছু ছেলে বলছে কেন এই ভাষা বললে, বেগম কেন বললে, এর মানেটা কি? ওরা আপনার মানে বোঝেন না? ওর নামটা বলে ছেলেটা, ওর নামটা কি? সুখেন বললো। মানে এই ভাষাটা বললে কেন? আমরা তো জিজ্ঞাসা করছি, আমরা তো আর কিছু বলিনি। আমি তো 3 দিন আগে 4 দিন আগে 3টে পারমিশন দিয়েছি তো। আর এটা তো আমার কেন আটকাবো আমি? কেন ক্ষমতা? স্কুল ছাত্রছাত্রী করতে পারে, কিন্তু আমার বক্তব্য হলো যে 7 বছর 6 বছর ছেলেদের নিয়ে যাবেন না মাথা দোকানে। আর পারমিশনটা কে দিয়েছে? তখন সুখেন বলছে ছেলেরা দরখাস্ত করেছে। আমি এমন হয়ে গেল যে বাচ্চা ছেলে মেয়েরা ওরা দরখাস্ত করলো আপনাদের স্কুলে, তার কমেন্টটা দেখান যে ওরা দরখাস্ত করছে, দেখাতে পারেন। ওই স্কুলের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, বাকি তো আর কিছু। হ্যাঁ, এবার আমাদের দু একটা ছেলে বলে যে যে বাচ্চা ছেলেরা মেয়েরা বেরোচ্ছে, যদি কিছু হয়ে যায় এদিক কে নেবে? ধর এবার তখন আমাদের ছেলে বলে আপনারা যদি কালকে আসছেন, যদি অন্য জায়গায় কিছু হয় এদিক কে নেবে? বাঁচালে আমরাই বাঁচো, আমরা এখানে আছি, আমরা সাথে পাঁচা আছি, পঞ্চায়েতে আছি, আমরা রক্ষা করব। এর বেশি আর একটা কিছু বলা হয়নি। কালকে মিছিলটা বার করা হয়েছে বিজেপির ওই যে নেতৃত্ব দেওয়ার নাম কি, বিজেপির ওই প্রকাশের নেতৃত্বে আর এই মূষা, ওরা দুজনে সিপিএম এর আজিম ফাজিম বার করে ওদের মিছিলটা বার করেছে। ওর মিছিল বেরিয়েছে, কেউ আপত্তি করেছে? গেছে কেউ বলুন, দেখান না যে মিছিলের সামনে কেউ গেছে যে মারা করেছে, তা তো করেন না। ওটা মিছিলের আগে হয়েছে, তারপরও ওরা মিছিল বেরিয়েছে। আমাদের কেউ আমাদের পঞ্চায়েতে, বরং ওরা আমাদের ঘরে মানে একটা দেখেছে যে মিছিলটা যাওয়ার কথা ছিল, ওইটাতে ওরা ঘুরিয়ে আমার পঞ্চায়েতের এইখান দিয়ে যাচ্ছে। কেউ কিছু বলেন তো, এবারে কে মারা হুমকি দিচ্ছে, কে কেউ, এরকম কোনো কথা হয় না। এইটাই হচ্ছে যে আমরা বলেছি বাচ্চাদের নিরাপত্তা কে দেবে যে কিছু হয়ে যায়। আর আপনারাও আসছেন যে কিছু হয়ে গেলে কে নিরাপত্তা দেবে? আমরা তো থাকবো, আমরা এতে সাথে পাশে থাকবো আপনাদের। না পরে পুলিশ এসেছে, পরে ওই যে যখন বলছে মাস্টারদের আটকেছে, কেউ কিছু আটকায় না। দেখা ইতিমধ্যে ছাত্রছাত্রীরা দাবি করছে পঞ্চায়েতের লোকজন বা নাম করেই বলছে তৃণমূল কংগ্রেসের যে লোকেরা এসেছিলো স্কুলের মাস্টারমশাইকে অপমান করে গেছে, ইমিডিয়েট তাদেরকে গিয়ে স্কুলে মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা চাইতে হবে। না আমরা বলিনি তো। আর কারা গেছে? এমসির মেম্বার, যে প্রেসিডেন্ট, সে যে যারা গেছে তারা এমসির মেম্বার গেছে, তার মধ্যে এই প্রধান গেছে, কেউ তো যায়নি। এমসির মেম্বার পারমিশন দেন, এরাই বলেছে তো। যে প্রেসিডেন্ট সে তো বলেছে আমি তো পারমিশন দিইনি, আমরা কীভাবে পারমিশন দিচ্ছি? এখানে গেছে সব, এর বেশি কিছু নেই। এইগুলো রাজনীতি রং দেওয়া হচ্ছে, ওই আজিম, ওই সুখেন আর বিজেপিতে মিলে রং দেওয়া হচ্ছে। আপনার নামটা? আমার নাম শেখ আবুল কালাম। গতকাল একটা স্কুলে যে ঘটনা ঘটেছে তাতে পঞ্চায়েত দিকে আঙুল তুলছে ছাত্রছাত্রী থেকে শুরু করে স্কুল শিক্ষকরা, এই বিষয়টা কি বলবেন, কি জানেন? দেখুন, ছাত্রছাত্রীদের যে বিষয়টা বলছে এটা একদমই মানে সাজানো গল্প হচ্ছে। কিছু রাজনৈতিক নেতা বাচ্চাদেরকে অনেক কিছু ফুসলানি দিয়ে অনেক কিছু বলাচ্ছে। আমি আরকেএন হাই স্কুলের পরিচালন কমিটির মেম্বার। আমি প্রথমে ওই মাস্টারমশাইদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা যে র্যালিটা বার করছেন, তো পরিচালন কমিটির একটা সিদ্ধান্ত নেওয়া তো দরকার ছিল। তখন আমাদেরকে বলল কেন, বাচ্চারা তো দরখাস্ত দিয়েছে। আমি বললাম যে আমরা তাহলে আগে তার সিদ্ধান্ত নিয়ে তাদেরকে সময় দেবো, তারপরে তো। তখন একজন মাস্টারমশাই যেনার নাম করলেন সুখেন, তিনি বললেন ওসবের প্রয়োজন হবে না বলে আরও অনেক কিছু কথা বললেন, একটু আগে প্রধান সাহেব বলছিলেন।
তো এর বেশি আর কোনো কথা হয়নি। তখন আমি বললাম আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন মিছিল বার করবেন, তো মিছিলে বার করলে যদি বাচ্চাদের কোনো অসুবিধে মানে যদি কোনো কিছু হয় তার দায়িত্ব কি আপনারাই নেবেন? কমিটির কোনো দায়িত্ব নাই? কমিটিরও তো কিছু দায়িত্ব আছে। এ কথায় তারপরে ওরা একটা মানে ওদের যেটা আমরা দেখলাম রাজনৈতিক একটা সলা পরামর্শে ওরা করছিল, তাতে দেখলাম কিছুক্ষণ বাদে মাস্টাররা র্যালিটা করলো না, তাতে ওই সিপিএম আর বিজেপির কিছু নেতা তারা এসে র্যালিটাকে করালো। এই পর্যন্তই আমরা দেখেছি। বলছি মাস্টারমশাই হেডমাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলে যেটা বলছেন যে ছাত্রছাত্রীরা এসেছিলেন, আমরা বলেছিলাম চুরি করে। হ্যাঁ, আমরা তো আমাদের একটাই দাবি ছিল স্যার, বাচ্চা যারা ক্লাস 5-6-এ পড়ে 8-10 বছর বয়স, তাদেরকে বোঝানো এটা দরকার নেই যে যেটা আরজিকর ঘটনা, তাতে রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে। আজকে ছোট ছোট বাচ্চাদের মুখে একটাই কথা যে রেপ ধর্ষণ, তারা তো জানেই না রেপ ধর্ষণ কি। তাদেরকে বাদ দিয়ে বড় ছেলেদেরকে নিয়ে করা হোক, এটাই আমাদের দাবি ছিল। কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করার দরকার ছিল কমিটির সাথে। না, এটা ব্যাপারটা সেরকম কিছু হয়নি কালকে যে তাদের ক্ষমা চাওয়ার মতো। আমরা নিজেরা ছিলাম সেখানে, এরকম কিছু হয়নি। তাদেরকে এটা মিথ্যে অভিযোগ করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে দুটো রাজনৈতিক দল ওদের সঙ্গে যুক্ত আছে, তারা এটাকে রং লাগাতে চাইছে। আমরা রাজনীতির বাইরে থেকে বলছি, আমরা গ্রামের লোকের সঙ্গে আমরা গ্রামের মানুষের সঙ্গে রাজনীতির বাইরে আমরা কথাবার্তা বলি। তাই আমি বলছি এটা কোনো রকম সেরকম কিছু ঘটনা হয়নি। আর কিছু বাচ্চাদেরকে শিখিয়ে পড়িয়ে ওই ধরনের বলা হচ্ছে, আমার মনে হয় এটাই আমার মনে হচ্ছে, এছাড়া অন্য কিছু হয়নি। আপনার নাম ডেজিগনেশন? জানে আলম। আপনি কোন ডেজিগনেশন? আমি আরকেএন হাই স্কুলের মেম্বার। গতকাল আরকেএন হাই স্কুলে যে ঘটনা ঘটানো হয়েছে তার গভীর নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। যারা এই ঘটনা ঘটালেন তাদের শাস্তি হোক, তাদের জনগণের প্রতিবাদের মুখোমুখি হোক এবং এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আরকেএন হাই স্কুলের সমস্ত অভিভাবক, ছাত্রছাত্রী তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। আমরা মনে করি এই আন্দোলন হচ্ছে সামাজিক আন্দোলন, ঝান্ডাহীন আন্দোলন। সেই আন্দোলনে গতকাল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মহাশয়রা যে অংশগ্রহণ করার উদ্যোগ নিয়েছিলেন তা হচ্ছে সমাজের পক্ষে এবং আমাদের পরিবেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু সমাজ যারা রক্ষক, যারা আজকে শাসক, তারা এই আন্দোলন, সামাজিক আন্দোলনকে ভয় পেয়েছে। তারা ভাবছে এই আন্দোলন বুঝি তাদের বিরুদ্ধেই শুরু। আসলে চোর চোর বলে চেঁচালে যে চোর সেই হচ্ছে মনে করে আমাকে চোর করছে। গল্পে আছে যে আমার 5,000 টাকা চুরি গেছে, আমি চোরকে গালাগাল করছি বা চিৎকার করে তাকে নিন্দা করছি, তার বিরুদ্ধে বলছি, তাকে সেই জায়গায় দাঁড়িয়ে আমার গিন্নি রেগে যাচ্ছে। আসলে লুকিয়ে আছে অনেক দিনের ক্ষোভ, জ্বালা। আপনারা জানেন যে পার্কস্ট্রিট থেকে সেই ছোট্ট ঘটনা, তারপরে কামদুনি, হাঁসখালি, আমতা, কাটোয়া পর 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 ঘটে গেছে এবং এটা হচ্ছে দীর্ঘদিনের ক্ষোভ, জমে থাকা ক্ষোভ, সেটা একটা বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশের আন্দোলন সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। আরকেএন হাই স্কুলে সেই আন্দোলন চলছে। সেই আন্দোলনে যারা সামিল হতে চেয়েছিলেন তারা হচ্ছে এই সমাজের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন। আসলে অপরাধীরা মনে করে এই সরকারটা তাদের, সেই জন্য এই ওপর থেকে নিচে পর্যন্ত উদয়ন গুহ থেকে শুরু করে অরূপ চক্রবর্তী বা ধরুন এই আরাবুলরা, এরা যেভাবে রাজ্যটাকে চালাতে চাইছে বা তাদের মদত মাথায় হাত দিয়ে যারা এটাকে প্রশ্রয় দিচ্ছে, এটা হচ্ছে তারা ভাবছে যে এই আন্দোলন বিকশিত হলে তাদের স্থানচ্যুত হবে। তাই তারা ভয় পেয়ে গতকাল এই আক্রমণ করে এবং হুমকি দেয় এবং শিক্ষক রুমে গিয়ে যে ভয়ঙ্কর রকমের তাণ্ডব চালায় তার নিন্দা আমরা করছি এবং এলাকার সমস্ত জনগণ, সমস্ত মানুষ, সমস্ত সুহৃদয় মানুষ যারা হচ্ছে এই স্বাস্থ্য ব্যবস্থা, এর আগে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, এবারে স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন চেহারা প্রকাশ পাচ্ছে। আমি আশা করি এই দুর্বৃত্তদের স্থান আগামী দিনে আস্তাকুড়েই হবে, এরা স্থান পাবে না আগামী দিনের মানুষের জন্য এবং পরিবেশ যাতে ধর্ষকরা শাস্তি পায় বা যারা সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে তাদের শাস্তি পাক, এই আবেদন আমি রেখে আমার কথা আমি শেষ করলাম।